সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। তার মানেটা হচ্ছে যে যারা 21শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে ভোটার হিসেবে ছাড় পাবেন তারা 23শে এপ্রিলের ভোট দিতে পারবেন, যারা 27শে এপ্রিল পর্যন্ত ছাড় পাবেন তারা 29শে এপ্রিল ভোট দিতে পারবেন। কিন্তু একটা ছেলে ভোলানো গল্প। মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রাণ থাকতে আমার জীবন থাকতে এসআইআর নয়, ওনার জীবনও আছে, এসআইআরও হয়ে গেল। এবার উনি বলছেন যে 32 লক্ষ মানুষ ওনার জন্য টিকে গেল। আমি বলছি উল্টো, বুদ্ধভট্টাচার্যের সরকার থাকলে একজনের নাম কেউ কাটতে পারত না, একজনের নাম কেউ কাটতে পারত না। ওনার রাজত্বে এমন উনি কোর্টে গিয়ে তালগোল কি পাকালেন আর রাজ্যের অপদার্থতা করলেন। ওদিকে নির্বাচন কমিশন নাম কাটতে চায়, আর এদিকে তৃণমূলের সরকার। 27 লক্ষ নাম এই শেষ দফায় কাটা গেল। কার দায়? মুখ্যমন্ত্রী তার দায় নেবেন না। এখন এই লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পর যে ভোট, সেই ভোটটা আসলে কি তার বৈধতা থাকবে? প্রশ্ন তো উঠবেই। এখন যারা 21শে এপ্রিল পর্যন্ত নাম উঠবে, উঠবে কিনা সন্দেহ আছে। তুই উঠলে 21 তারিখে ডিসিআরসিতে ডিটেইলমেন্ট হবে। সেই ডিটেইলমেন্টের পর কোথায় কার নাম কে যোগ করবে আর কে বিয়োগ করবে বোঝা যাচ্ছে না। ফলে ভোটার বাদ দিয়ে ভোট হবে। সুপ্রিম কোর্ট বলুক আর যেই বলুক, বাস্তবটা হচ্ছে এই, ভোটার বাদ দিয়ে ভোট। এই করে বিজেপি জিততে চায়, এই করে তৃণমূল জিততে চায়। আর আমরা সমস্ত ভোটারের অধিকার তার জন্য লড়াই লড়ে যাচ্ছি। এই লড়াইটা আমাদের জারি থাকবে। ভোটার বাদ দিয়ে ভোট এ কখনো বৈধ ভোট হতে পারে না, বৈধ ভোট হিসেবে সমীচীন হতে পারে না।